আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ৩৫ ঊর্ধ্বদের আবেদনের সুযোগ নিয়ে যা বললেন এনটিআরসির চেয়ারম্যান। এনটিআরসির চেয়ারম্যান যাদের বয়স ৩৫ পার হয়ে গেছে এই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স সংক্রান্ত জটিলতার কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি অনেক নিবন্ধনধারী। সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে আদালতে রিট করেন প্রার্থীরা। আদালত এই বিষয়ে রুল জারি করলেও আবেদনের সুযোগ নিয়ে শঙ্কা কাটেনি ভুক্তভোগীদের। ১৮তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বদের রিট এবং আবেদনের সুযোগ প্রসঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাসে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন, আদালতের রুলের জবাব আইনিভাবে দেওয়া হবে। জবাব দেওয়ার পরও যদি আদালত মনে করেন প্রার্থীদের সুযোগ দেওয়া দরকার, তাহলে আমরা তাদের আবেদনের সুযোগ দেব। আদালতের নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ১৮তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয় ২০২৩ সালের ২ নভেম্বর। দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় ধরে পরীক্ষার প্রতিটি ধাপ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ২০২৫ সালের ৪ জুন। এতে দীর্ঘ সময় ব্যয় হওয়ার কারণে অনেকের বয়স ৩৫ বছর অতিক্রম হয়ে যায়। ফলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করতে পারেননি অনেক প্রার্থী। ভুক্তভোগী চাকরি প্রার্থীরা বলেছেন, চাকরিসহ যে কোনো চাকরি পরীক্ষায় প্রার্থীদের বয়স গণনা করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে। অথচ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বয়স নির্ধারণ করেছে ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী। এর ফলে পরীক্ষায় ভালো নম্বর পেয়েও দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। পূর্ববর্তী গণবিজ্ঞপ্তিগুলোতে বয়সের ছাড় দেওয়া হলেও এবার সেই সুযোগ দেওয়া হয়নি। ফলশ্রুতিতে দীর্ঘদিনের প্রস্তুতি ও ভালো নম্বর থাকা সত্ত্বেও শিক্ষক হওয়ার স্বপ্ন ভেঙেছে কয়েকশো প্রার্থীর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী সাইমা বলেন, সহকারী শিক্ষক ও প্রভাষক আইসিটি পদে ৭০% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি। ছোটবেলা থেকে প্রবল ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার। সেই আকাঙ্ক্ষা থেকেই নিবন্ধন পরীক্ষা আবেদন করেছিলাম। তবে এনটিআরসির বিধির মার প্যাচে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। অন্যান্য চাকরি পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হলেও এনটিআরসির ক্ষেত্রে ভিন্ন নিয়ম। আইসিটি বিষয়ে 7,500-এর বেশি পদ ফাঁকা রয়েছে, অথচ যোগ্যতা থাকলেও আমাদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। সাইমা বলেন, বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে ব্যাকডেট দেওয়া হলেও 18তম নিবন্ধনধারীদের জন্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো ব্যাকডেট দেওয়া হয়নি। আমাদের ভাইবা নিতে প্রায় 9 মাস লেগেছে। আমরা সার্টিফিকেট অর্জন করেছি 3 ধাপ অতিক্রম করে, অথচ একটিবারও আবেদন করতে পারলাম না। করোনা ভাইরাসের জন্য যাদের পরীক্ষা নিতে দেরি হয়েছে বা সার্কুলার হতে দেরি হয়েছে তারাই বঞ্চিত। আমরা একটাও গণবিজ্ঞপ্তি পেলাম না। আমরা শুধু আবেদনের সুযোগ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিবুর রহমান বলেন, আমরা সনদের মেয়াদ থাকা সত্ত্বেও বয়স ৩৫ ঊর্ধ্ব হওয়ায় এনটিআরসি আমাকে একবারের জন্যও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেয়নি। কিন্তু বিগত সময়ে সবাই ব্যাকডেট পেয়েছে। তাছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তি মাত্র 40 নম্বর পেয়েও অনেকেই চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন। আমরা যারা ভালো নম্বর পেয়েছি তারাই বাদ পড়ে গেছি। এটা আমাদের সাথে চরম জুলুম ও বৈষম্য। এই বৈষম্য থেকে মুক্তি চেয়ে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের বঞ্চিত সকলকে অন্তত একটিবারের জন্য হলেও আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। আসলে বিষয়টা খুবই অমানবিক হয়েছে যে সার্টিফিকেট পাওয়ার পরেও সার্টিফিকেটের মেয়াদ থাকা সত্ত্বেও বয়স ৩৫ ঊর্ধ্ব হওয়ার কারণে সেটি আর আবেদনের সুযোগ পাওয়া সম্ভব হয়নি। সুতরাং বিষয়টি যদি এনটিআরসি কর্তৃপক্ষ আইনিগতভাবে মোকাবেলার পর যদি মানবিক দৃষ্টিতে দেখেন, তাহলে এই বিষয়টা হয়তোবা সমাধান করা যেতে পারে বলে আমি মনে করি। তো আজকে এই ছিল সংবাদ। আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।